বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে হাত কাঁপা, ট্রেমলিং অফ হ্যান্ডস। বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই এই সমস্যাগুলো কিছু লোকের মধ্যে জন্মে যায়। এটা হয় কেন? এটা হয় নার্ভের উইকনেস, পার্কিনসন্সের কোনো সমস্যা জন্মালে, থাইরয়েড অসন্তুলন এবং ভয়, ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে ওটা হচ্ছে ডিজেনারেশন। ওষুধ নেওয়ার আগে সবচেয়ে আগে আপনার একবার ব্লাড প্রেশার চেক করুন, সুগার চেক করুন, থাইরয়েড টেস্ট করান। এই কম্পনটা ট্রেমব্লিং অফ হ্যান্ডস খুব বেশি যারা কাজ না করে, যারা শুধু শুয়ে থাকে, ওয়াকিংটা কম করে, তাদের মধ্যে বেশি সমস্যা এটা দেখা গেছে। হোমিওপ্যাথি ওষুধ এটাতে খুব ভালোভাবে কাজ করে এবং বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আমি কিন্তু আপনাকে বলবো। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, এরকম সমস্যা হলে আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে অবশ্যই কনসাল্ট করুন। তাতে উনি মানসিক এবং শারীরিক লক্ষণগুলো দেখে আপনাকে ওষুধ ওনারা দিতে পারেন। সেটাই হচ্ছে বেস্ট ওয়ে। আপনি এই ওষুধগুলো খেতে পারেন, আপনাকে তো কেউ বারণ করতে যাচ্ছে না, কিন্তু এটা ঠিক নয়। প্রথম যে ওষুধটি হচ্ছে ওটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামে মেন যে মুখ্য লক্ষণ যেটা হচ্ছে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস। হালকা যদি কোনো খারাপ খবর যদি শুনে নেন, মন কিন্তু ঘাবড়ে যায়, তখন কিন্তু হাত কাঁপতে আরম্ভ হয়ে যায়। এটা আপনার মনের মধ্যে যে ভাবনাগুলো আছে, যে সিমটমগুলো আছে, লক্ষণগুলো আছে, তার জন্য এটা হয়। কাপ ধরার সময়ও হাতটা কাঁপে। জেলসিমিয়ামকে আপনি 12C পোটেন্সিতে নিতে পারেন। 12C পোটেন্সি খুব ভালো কাজ করে। পিক্রিক অ্যাসিড দ্বিতীয় নম্বর ওষুধ। খুব বেশি যদি টায়ার্ডনেস চলে আসে, তাহলে হাত কিন্তু কাঁপতে আরম্ভ করে দেয়। বয়স হয়ে গেলে নার্ভের মধ্যে কমজোরি চলে আসে, তার জন্য এটা হতে পারে। তার মধ্যে পিক্রিক অ্যাসিড 12C পোটেন্সি খুব ভালো কাজ করবে এবং আপনি 12C পোটেন্সি 2 ফোঁটা হাফ লিটার জলে, এরকম জলে বোতল, হাফ লিটার জলের বোতলের মধ্যে ফেলবেন। এটাকে 50 থেকে 60 বার ঠুকে দেবেন। কম যাতে না হয়, 50 থেকে উপরে যায়। ঠুকে দিয়ে সেই জলটাকে ঢোক ঢোক করে দিয়ে খান। আর রাত্রিবেলা শোয়ার আগে এটাকে শেষ করে দেবেন। সকালবেলা খালি পেটে নেবেন, দুপুরবেলা খাওয়ার আগে নেবেন, আধ ঘন্টা আগে, রাত্রিবেলাও খাওয়ার আগে নেবেন। আর খাওয়ার পর আধ ঘন্টা পর আপনি ওটাকে শেষ করে শুয়ে পড়ুন। নেক্সট ডে আবার তৈরি করবেন। নেক্সট যেটা ওষুধই হচ্ছে ওটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। খুব বড় ওষুধ এবং খুব ভালো ওষুধ। কন্টিনিউসলি হাত কাঁপছে, হাত যে কাঁপছে ওটা কন্টিনিউসলি হাত কাঁপছে, ধীরে কাঁপুক কিংবা বেশি জোরে কাঁপুক, কিন্তু হাত কিন্তু কাঁপছে সবসময়। নার্ভের উইকনেসের জন্য এটা হতে পারে। পায়ের মধ্যে সবসময় একটা বেচেনি থাকে, পা কিন্তু স্থির থাকবে না, পাটাও কাঁপতে থাকে। এইরকম সমস্যা হলে জিঙ্কাম মেটালিকাম 12C পোটেন্সি থেকে আপনি নিন। আর দিনে 4 থেকে 5 বার আপনি নিন। সেম প্রসেস, 2 ফোঁটা হাফ লিটার জল, 2 ফোঁটা 50 থেকে 60 বার ঠুকে সেটা জলটাকে আপনি সকালবেলা খালি পেটে খাবেন। একদম টিফিন করার আগে যদি পারেন একবার খেয়ে নেবেন। দুপুরে খাওয়ার আগে একবার খাবেন, বিকালে টিফিন করার আগে খাবেন, রাত্রিবেলা খাওয়ার আগে আধ ঘন্টা আগে খাবেন। আর তারপর খাওয়ার পর জলটাকে শেষ করে দিয়ে আপনি শুয়ে পড়ুন। নেক্সট ডে আবার এই প্রসেসই আপনি তৈরি করবেন। প্লাম্বাম মেটালিকাম 4 নম্বর ওষুধ। প্লাম্বাম মেটালিকামে লক্ষণ যেটা হচ্ছে
মাংসপেশি, মাস্কুলোনিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিংবা উইকনেস, তার সঙ্গে কাঁপা, এই মাসলসগুলো আছে তার উইকনেস আর এর সঙ্গে কাঁপা। আঙুলগুলো টাইট হয়ে যায়, টাইট হয়ে যাওয়ার পর খুব কমজোরি চলে আসে আঙুলগুলোর মধ্যে। এরকম সমস্যা যদি হয় তাহলে আপনি প্লাবনম মেটিলকাম 12C পোটেনশিয়াল নিন আর এটাকে সেম প্রসেস দিয়ে আপনি খেতে আরম্ভ করুন। অ্যাগেরিকাস খুব ভালো ওষুধ এবং খুব বড় ওষুধ। 12C ঝাটকার সঙ্গে, ঝাটকা হঠাৎ ঝাটকা লাগলো, মনে হচ্ছে ঝাটকা লেগেছে, তার সঙ্গে হাত কাঁপতে আরম্ভ হয়ে গেল। ঠান্ডাতে বাড়ে কিন্তু গরমকালে কিন্তু কমে যাবে। এইরকম যদি লক্ষণ হয় তাহলে আপনি অ্যাগেরিকাসটাকে 12C পোটেনশিয়াল নিন আর এটাকে সেম প্রসেসে আপনি খেতে আরম্ভ করুন। অ্যামব্রাগ্রেসিয়া, কথা বলতে বলতে কিংবা কোনো ডিসকাশন হচ্ছে বাড়ির লোকের সঙ্গে, হঠাৎ টেনশন হয়ে গেল, মনে মতন কথা হলো না, যে সামনে দাঁড়িয়ে আছে সে হয়তো কিছু নেগেটিভ কথাবার্তা বলল, এটা দিয়ে যদি টেনশন হয়ে যায় আর হাত কাঁপতে আরম্ভ করে দেয় তাহলে অ্যামব্রাগ্রেসিয়া খুব ভালো একটা ওষুধ এবং এটা সিনিয়র সিটিজেনের জন্য, নার্ভাস উইকনেসের জন্য এটা খুব ভালো ওষুধ। এটা সিনিয়র সিটিজেনরা খেতে পারেন, বয়স্ক লোকরা খেতে পারেন। কুপ্রাম মেটিলকাম 12C, হাতটা টাইট হয়ে যায়, মনে হয় ব্যথা হচ্ছে, ঘুরে যাচ্ছে হাতটা আর কাঁপতে আরম্ভ হয়ে যায়। কোনো জিনিস ধরতে হালকা পেন ধরতেও অসুবিধা হয়, হাত থেকে পড়ে যায়। এরকম অবস্থাতে কুপ্রাম মেটিলকাম ওষুধই 12C পোটেনশিয়ালে সেম প্রসেসে খাবেন যেটা আমি বললাম। ফাইসোস্টিগমা, যে কোনো জিনিসকে ধরতে গিয়ে পড়ে গেল, ফাইসোস্টিগমা। তো এইরকম সমস্যা যদি হয় তাহলে আপনারা 12C পোটেনশিয়ালে দিনে 2 থেকে 3 বার আপনি 4 বার আপনি খেতে পারেন, সেম প্রসেস, জলের মধ্যে ফেলে দিয়ে এটাকে আপনি খাবেন। যদি আপনার ডাউট হচ্ছে যে পার্কিনসন এরকম স্ত্রী জন্মাচ্ছে তাহলে ওষুধগুলো রয়েছে, ওটা পাল্টে যাবে পার্কিনসনের জন্য। এরাম মেটিলকাম 12C কিংবা 30C, শুয়ে আছেন, হাত কাঁপছে, মন খুব উদ্বিগ্ন, মনে হচ্ছে বোঝা, বার্ডেন, এইরকম যদি মনে হয় মাথার মধ্যে, তাহলে আপনি এরাম মেটিলকাম ওষুধই 12C 30C পোটেনশি যে কোনো একটা পোটেনশিতে পেলে আপনি 2 ফোঁটা হাফ প্লেট জলে ফেলে দিয়ে দিনে 4 থেকে 5 বার খান। নক্স ভমিকা, টেনশন, চিড়চিড়ে, তার সঙ্গে কিন্তু পেটের অবস্থা কিন্তু খুব টাইট, পটি হচ্ছে না, বাথরুম হচ্ছে না, এইরকম অবস্থা যদি থাকে তাহলে নক্স ভমিকা ওষুধই খুব ভালো কাজ করে। ক্যালিফস ওষুধই আপনি 6x পোটেনশিতে আপনি নেবেন কিংবা 3x পোটেনশিতে নেবেন। 4টে বড়ি আপনি দিনে 3 থেকে 4 বার স্লাইট উষ্ণ গরম জল হাফ কাপ তার মধ্যে ফেলে দিয়ে ভালো করে ঘুলে দিন, ঘুলে দিয়ে আপনি ওটাকে খেয়ে নিন। এরপর আসুন সার্কোটসের মধ্যে কী কী ওষুধ আছে। থাইরয়েডিনাম, থাইরয়েডের যদি কমে গিয়ে থাকে, থাইরয়েডের কমজোরির জন্য হাত কাঁপছে, তাহলে থাইরয়েডিনামকে 12C কিংবা 30C পোটেনশিতে আপনি নিন, 2 ফোঁটা ফেলে দিয়ে সেম প্রসেস আপনি খেতে আরম্ভ করুন।
মেডোরিনাম, রাত্রিবেলা আর মন টিকছে না, খুব মন ঘাবড়াচ্ছে, মনের মধ্যে বেচেনি রয়েছে, তার সঙ্গে হাতও কাঁপছে, তো মেডোরিনাম ঔষধি খুব ভালো কাজ করে। আপনি এইটাকে 2 ফোঁটা হাফ লিটার জলে ফেলে দিয়ে 50 বার ঠুকে দিন। ঠুকে দেওয়ার পর ওটাকে ঢোক ঢোক করে আপনি খেতে থাকুন সারাদিন। ল্যাকডিফ্লোরেটম, সামান্য কমজোরি, তার সঙ্গে হাত কাঁপছে, কমজোরিটা কিন্তু সামান্য, খুব বেশি না, কিন্তু তার সঙ্গে হাত কিন্তু কাঁপছে। কিছু ঘরোয়া নিদান, হোম রেমেডিস, সব সময় উষ্ণ গরম জল খান, আর ঘুম কমসে কম 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ভিটামিন B12 আর D3 টেস্ট করান একবার। চা, কফি, সিগারেট, মদ এগুলো আপনি ছেড়ে দিন। হালকা করে হ্যান্ড এক্সারসাইজ করুন কিংবা ম্যাসেজ করুন। হ্যাঁ, তেল দিয়ে, সরষের তেল দিয়ে ভালো করে ম্যাসেজ করতে থাকবেন, নিজেই করুন। এই আঙুলে এইখানে এখানে এখানে আপনি এটা টিপতে থাকুন, একটু প্রেশার। এগুলো করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আরাম পাবেন। আজকের জন্য ব্যাস এতই। এই ধরনের ভিডিও নিয়ে আমি আসি, আপনারা আমার সঙ্গে থাকুন। বেল আইকনটা আপনারা প্রেস করুন, যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাক। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।